আমরা প্রথম থেকে আর একটু দেখে যাই, হ্যাঁ, যে আমরা আসলে কি কি পড়েছি। জাস্ট একটু বলে বলে যাব, রিমাইন্ডার যে আপনাদের মনে আছে কিনা। That'll be very helpful. ওকে, আমাদের সেকশন কয়টা ছিল টোটাল? তিনটা সেকশন শেষ হয়েছে। শেষ তো তিনটা সেকশন হয়েছে, বাট টোটাল সেকশন কয়টা আমরা পড়বো? 10 পিএইচবি এর সেকশন 10টা, তাই না? এই 10টা সেকশন আমরা পড়বো। আমরা অলরেডি 3 পর্যন্ত চলে এসেছি, সেকশন 3। তো এটা একটা করে যাই, আমরা একটু জাস্ট দেখে যাই যে কি করে। আমরা ফার্স্টে ইন্ট্রোডাকশন পড়েছি, ওটার মধ্যে তো ছিল সেগুলো আছে। এরপরে কি লন্ডন পিএইচবি ড্রাইভার লাইসেন্সিং এর যে রিকোয়ারমেন্ট গুলো, সেই রিকোয়ারমেন্ট গুলো আমরা পড়েছি, যে এখানে কি কি লাগবে আপনার এই লাইসেন্স পেতে হলে। আপনার যোগ্যতা, মূল কথা হচ্ছে আপনার যোগ্যতা কি কি থাকতে হবে, আপনার যোগ্যতার মাপকাঠিটা এখানে আছে। তারপরে হচ্ছে প্রাইভেট হায়ার ড্রাইভার্স লাইসেন্স, আপনার লাইসেন্স সম্পর্কে যাবতীয় যা যা জানার লাগবে সেগুলো সব এই চ্যাপ্টার রয়েছে। এরপর আপনি যখন ব্যাচ পেয়ে যাবেন, ড্রাইভার ব্যাচ, সেই ব্যাচটা কেমন হবে সেটার একটা এক্সাম্পল আমরা দেখেছি, এরকম হবে। এরপরে কি লস্ট পিএইচবি ড্রাইভার ব্যাচ এন্ড লাইসেন্স, আপনি যদি ইন কেস কি লস্ট হারিয়ে ফেলেন ড্রাইভার ব্যাচ এবং লাইসেন্স, দেন আপনার করণীয় কি সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। মেডিকেল কন্ডিশন সম্পর্কে জেনেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে মেডিকেল কন্ডিশন আপনার কি কি জানতে হবে এবং আপনার কি কি প্রবলেম থাকলে আপনি সাথে সাথে টিএফএল কে জানাবেন। ডায়াবেটিস, এপিলিসিটি, পোর আইসাইট, এই ধরনের হার্ট কন্ডিশন যদি আপনার পোর থাকে, এই সব যদি ইনস্ট্যান্ট হয় দেন হচ্ছে আপনার জানাতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল কি, যে আপনার এইজ যদি 45 হয় দেন আপনার কি করতে হবে বলেন তো? প্রতি বছর চেকআপ করতে হবে। আপনি যখন রিনিউ করবেন, তখন হচ্ছে এভরি 3 ইয়ার্স পরে পরে। হ্যাঁ, আর যখন 65 যদি হয় তখন হচ্ছে প্রত্যেক বছরে আপনার একবার কোনো ফিজিক্যাল প্রবলেম থাকুক বা না থাকুক আপনার কি করতে হবে? চেকিং করতে হবে। ওকে, এক সেকেন্ড আমি একটু ওকে। তো এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে 45 বছর বয়স যদি হয় তখন আপনাকে প্রত্যেক 3 ইয়ার্স মানে রিনিউ যখন আপনার ইন্স্যুরেন্সটা করবেন, এই যে আপনার এটা লাইসেন্সটা, তখন হচ্ছে আপনাকে কি করতে হবে? একবার ডাক্তারের যেসব কিছু মেডিকেল কি, এইটাও তো ইম্পর্টেন্ট, আপনার মনে রাখতে হবে কি আপনার একজন ডাক্তারই থাকবে, তাই না, যার কাছে আপনি টেস্ট গুলো করবেন। আপনি এই ডাক্তার ওই ডাক্তার এভাবে করতে পারবেন না, আপনার একজন ডাক্তারের ইনফরমেশন আপনার জিপি করিয়ে দিতে হবে, আপনার ওন জিপি এবং আর কি ওই যে ডাক্তারটার কাছে আপনি টিএফএল থেকে আপনাকে যে ফর্মটা দিবে যে তোমার মেডিকেল কন্ডিশন সম্পর্কে তুমি এটা পূরণ করবে, ওইটা আপনি নিজে নিজে তো পূরণ অবভিয়াসলি করবেন, আপনার কার মাধ্যমে করাতে হবে? ওই ডাক্তারের মাধ্যমে করাতে হবে। তো ওই ডাক্তারের কাছে আপনার বয়স যদি 45 হয় তাহলে রিনিউ করার সময় আপনার করতে হবে প্রত্যেক 3 বছর পর পর, এবং 65 আপ হলে দেন হচ্ছে প্রত্যেক 1 বছর পর পর আপনাকে করতে হবে। এছাড়া যদি এই প্রবলেম গুলো হুট করে দেখা দেয় তাহলে সাথে সাথে আপনি কাকে জানাবেন? টিএফএল কে জানাবেন। আচ্ছা, চেঞ্জ অফ অ্যাড্রেস কি করলে 21 দিনের মধ্যে জানাতে হবে। আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন, আপনার লাইসেন্সের যেই অ্যাড্রেসটা দেওয়া আছে আপনার ফর্মে, ওই ফর্মের ছাড়া যদি হুট করে আমাদের তো চেঞ্জ হতেই পারে আমাদের যা অ্যাড্রেস, তো সেই যদি চেঞ্জ হয় তাহলে কি করতে হবে? 21 দিনের মধ্যে কাকে জানাতে হবে? টিএফএল কে জানাতে হবে। আদার চেঞ্জেস ইন পার্সোনাল কাস্টমার্স, এটা কি? এটা হচ্ছে এখানে তো আমরা সব কিছু দেখেছি, আদার যে চেঞ্জ গুলো আসলে সেগুলো কি কি করতে হবে সব আমরা পড়ে আসছি। এবং আমি আপনাদের কি বলেছি যে বারবার আপনারাও পড়বেন, একবার আমি পড়িয়ে যাওয়া মানে এটা শেষ না। মূলত আপনার এই যে সেরু টেস্ট হবে, এইটাই হচ্ছে আপনাদের মেইন পার্ট।
তো এটা আপনাদের ভালো করে বারবার পড়তে হবে, এবং আমিও ওই যখন আপনাদের গ্রামার পড়াবো এবং কোশ্চেন করানোর পরেও আবার এটা আমি করব, রিওয়াচ করব। ওকে, তারপরে এগুলো সবই পড়লাম। আদার ফিক্সড পেনাল্টিজ গুলো পড়লাম, যে আপনার লাইসেন্সে কিভাবে পেনাল্টি যোগ হবে, সেগুলো আপনার কি কি অন্যায় করতে হবে সেগুলো পড়লাম। তারপরে কমপ্লেইন আপনি কিভাবে করবেন, ড্রাইভারের লাইসেন্স রিভোক যদি আপনাকে করা হয়, ডিসক্লোজার। তারপরে সেকশন 2 তে কি আছে, লাইসেন্সিং রিকোয়ারমেন্টস ফর পিএইচবিস। এটা হচ্ছে ডিস্ক সম্পর্কে আমরা জানলাম, যে একটা ডিস্ক আপনাকে দিবে যখন আপনি আর কি আপনি প্রার্থী হবেন, আর কি যোগ্য প্রার্থী হবেন, তখন আপনাকে কি একটা ডিস্ক দেবে, কোথায় লাগাতে হবে এটা, ফ্রন্টে, ড্রাইভিং ফ্রন্টে, ব্যাকে। হ্যাঁ, এবং ব্যাকে। হ্যাঁ, তারপরে ইন্স্যুরেন্স আপনার মাস্ট হ্যাভ, আপনার হচ্ছে থাকতেই হবে, আপনার ইন্স্যুরেন্সটা থাকতে হবে, এবং এটা কি বৈধ একটা ইন্স্যুরেন্স থাকতে হবে। তারপরে কলিশন ড্যামেজ কি, আপনার যে সাংঘর্ষিক যেসব, যদি আপনার কোনো সংঘর্ষের কারণে কোনো ড্যামেজ হয়, দেন সেটা কি করতে হবে, 72 আওয়ার্স এর মধ্যে জানাতে হবে। হ্যাঁ, ইনফরমেশন অ্যাবাউট ভেহিকেল, আপনার যে গাড়িটা সম্পর্কে, গাড়ি ধরেন এই যে সংঘর্ষ হলো, সংঘর্ষের কারণে কোনো প্রবলেম হলো, সেটা আপনাকে জানাতে হবে। এটা যেমন একটা ইনফরমেশন আপনি জানাবেন, প্লাস আপনার ম্যানুফ্যাকচারার যে গাড়িটা তৈরি করেছে, তার যদি ধরেন আপনাকে জানায় যে হচ্ছে তোমার গাড়িতে কিছু প্রবলেম, কারণ তার কাছে আপনার গাড়ি সম্বন্ধে তো সবকিছু রয়েছে, তো তার কাছে যদি থাকে তাহলে সাথে সাথে আপনার গাড়িটা তার কাছে দিতে হবে, বা সে যে রিকোয়ারমেন্ট দিবে সেগুলো পূরণ করতে হবে। তো আমাদের অবশ্যই কি টিএফএল এবং ম্যানুফ্যাকচারার থেকে কোনো চিঠি বা নোটিশ আসলে সেটা কি গুরুত্বের সাথে দেখতে হবে। এবার সেকশন 3 তে আছে ক্যারিং আউট প্রাইভেট হায়ার জার্নিস। মূলত এটাও আমাদের জন্য খুব জরুরি। জার্নির ক্ষেত্রে আপনার কি কি লাগবে এগুলা, ফার্স্টে কি আছে, বুকিংস। আপনি বুকিংসটা কিভাবে নিবেন, আপনার যে প্যাসেঞ্জার উঠাবেন আপনার গাড়িতে, সেটা কিভাবে নিবেন, অপারেটরের মাধ্যমে। হ্যাঁ, অপারেটর, আপনার নির্দিষ্ট যে অপারেটর তারাই বুকিং করবে, আপনার কিছু করতে হবে না। সেই অপারেটরের কাছ থেকে যে রিসিপ্ট যে ইটা আসবে, আপনি সেটা অ্যাকসেপ্ট করলেই হবে। সেখানে কি থাকবে, বুকিং ডিটেলস থাকবে, ফেয়ার টেয়ার সহ যা কিছু থাকার সবকিছু থাকবে। এরপরে আমরা দেখেছি কি, নাইট ভ্যানুসে যদি আপনি যান তখন আপনার করণীয় কি, সেগুলো আমরা দেখেছি। এরপরে এয়ারপোর্টে আপনার করণীয় কি, হিথ্রোতে আপনার ওদের কিছু রুলস আছে, তো যেগুলা ব্ল্যাক ক্যাবদের জন্য আলাদা এবং আপনার জন্য আলাদা হবে হচ্ছে। হ্যাঁ, তো সেই নিয়মগুলো এখানে আমরা দেখেছি। তারপরে ফেয়ারস এর ব্যাপারটা তো উপরে বললামই, সেম জিনিস। তো ফেয়ারের ব্যাপারেও যদি হচ্ছে থাকে একটা এস্টিমেট বা একদম ফিক্সড ফেয়ার, 2 ধরনের ফেয়ার থাকবে। তো আপনার ওই ফেয়ারে আপনি এগ্রি হলে আপনি তো প্যাসেঞ্জারকে অ্যাকসেপ্ট করলেন, আপনি উঠালেন, কিন্তু উঠানোর পরে দেখা গেল কি প্যাসেঞ্জার আপনাকে যেখানে বলেছে, ডেস্টিনেশন যেখানে বলেছে সেখান থেকে সামনে যেতে চাচ্ছে আরো, অথবা আগে নেমে যেতে চাচ্ছে, অথবা সে রাইট অ্যাড্রেসে যাবে না, সে অন্য অ্যাড্রেস চেঞ্জ করছে, অথবা যেই লাগেজের কথা বলেছে সে তার থেকে এক্সট্রা লাগেজ নিচ্ছে। প্যাসেঞ্জার সে আরো পথিমধ্যে সে বললো আমরা 2 জন যাব, আপনি দেখলেন যে 2 প্যাসেঞ্জার্স এসে দেখলেন বুকিং এ, বাট দেখা গেল যে সে এক্সট্রা প্যাসেঞ্জার নিতে যাচ্ছে, তখন আপনি কাকে জানাবেন, সাথে সাথে অপারেটরকে যাবেন। হ্যাঁ, সবকিছু অপারেটরকে জানাবেন। দেন হচ্ছে লস্ট প্রপার্টি, যদি আপনার গাড়িতে কোনো কিছু থেকে যায় আপনার প্যাসেঞ্জারের, দেন আপনি সাথে সাথে অপারেটরকে জানাবেন। এরপর হচ্ছে যদি আপনি কোনো কি সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড বা সন্দেহজনক কোনো কিছু দেখেন, তাহলে আপনি ফার্স্টে কাকে কল দিবেন, 999 এ কল দিবেন, তাই না, ইমিডিয়েটলি ইমিডিয়েটলি আপনি পুলিশকে কল দিবেন 999 এ। কিন্তু আপনি যদি দেখেন যে খুবই আর কি এমন অবস্থা যে আপনি শিওর যে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এখানে বিশাল একটা ক্ষতি হতে পারে, দেন আপনি এই নাম্বারটা কল দিবেন, তাই না, পুলিশ অ্যান্টি টেররিস্ট হটলাইনে আপনি কল দিবেন। when a booking cannot be carried out, এটা হচ্ছে গুড রিজন আপনার থাকতে হবে। আপনি কি বুকিংটা গ্রহণ করলেন, নেওয়ার পরে এরপরে আপনার মনে হলো যে না আমি নিতে পারবো না, এটা আমি করতে পারবো না, ক্যান্সেলেশন যেই ব্যাপারটা, এটা হচ্ছে এখানে যে আপনি কি কি ওয়েতে আপনি ক্যান্সেল করতে পারবেন। তো আপনার অবশ্যই আপনার অপারেটরকে কি করতে হবে, ক্যান্সেল করার আগে ভেরি গুড রিজন থাকতে হবে আপনার, যে আমি না হয় আপনার কিন্তু পেনাল্টি, আপনি বারবার যদি এটা করতে থাকেন আপনার আপনার যে ডকুমেন্টসে কি থাকতে পারে, পেনাল্টি হতে পারে।
এর জন্য আপনি যদি ক্যান্সেল চেষ্টা করবেন ক্যান্সেল না করার, কিন্তু যদি খুব গুড কোনো এই থাকে রিজন থাকে দেন সেটা অবশ্যই অপারেটরকে জানাবেন। এবং অপারেটরেরও দায়িত্ব কি পরবর্তী আপনার এই ক্যান্সেলড যে ট্যুরটা এটা যখন আরেকজনকে দিবেন বুকিং তখন তাকেও জানিয়ে দেওয়া যে এই কারণে ক্যান্সেল হয়েছিল। ওকে, তাহলে আমরা নতুন করে শুরু করব কি সেকশন 4 স্টেইং সেফ। স্টেইং সেফ আমাদের সেকশন 4 এ কি আছে? Staying safe, হ্যাঁ, নিরাপদে থাকা। This section looks at how to keep you and your passengers safe. It covers আগে এই সেকশনে কি দেখা যাবে, আপনি এবং আপনার প্যাসেঞ্জার কিভাবে সেফ থাকবেন মানে নিরাপদে থাকবেন এইটা সম্পর্কে এই সেকশনটা সাজানো। তো এটা তিনটা হচ্ছে আমাদের পয়েন্ট আছে, আমরা পয়েন্ট তিনটা দেখি আগে। ড্রাইভার সেফটি ফার্স্টে কি, আপনি যেহেতু এটা করছেন তাহলে সবার আগে আপনি যদি সেফ না থাকেন অবভিয়াসলি আপনার আর কি প্যাসেঞ্জারকে আপনি কি সেফ রাখতে পারবেন? না, অবভিয়াসলি নট। হ্যাঁ, তো সবার আগে কি ড্রাইভার সেফটি, তারপরে ড্রাগস এন্ড অ্যালকোহল, তারপরে মিনিমাইজিং কনফ্লিক্ট। মিনিমাইজিং কনফ্লিক্ট দ্বন্দ্ব কমানো, কনফ্লিক্ট মানে তো যুদ্ধ দ্বন্দ্ব এরকম, মিনিমাইজিং মানে কমানো। ওকে, এরপরে কি ড্রাইভার সেফটি ফার্স্টে আমরা যেটা পয়েন্টটা দেখে এসেছি এটার এখন ডিটেইলসটা আমরা জানবো। Angry or violent behavior when at work is never acceptable. আপনার রাগ এবং কি ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, ভায়োলেন্ট মানে হচ্ছে কি সাংঘর্ষিক মারামারি করা টাইপের আপনার যদি কোনো থাকে আপনার এই কাজের ব্যাপারে এটা কি অ্যাকসেপ্টেবল হবে না, কখনোই কি অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণযোগ্য নয়। If a passenger in your vehicle becomes angry or violent, you have a right to say that you will not accept that behavior, or if that fails and it is safe to do so, to ask them to leave. যদি আপনারটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই না, আপনি কোনোভাবে কি হতে পারবেন না, এংরি এবং ভায়োলেন্ট হতে পারবেন না। যদি আপনার প্যাসেঞ্জার হচ্ছে কি এই এংরি এন্ড ভায়োলেন্ট হয় তাহলে আপনার কি করতে হবে, আপনাকে তাকে বুঝিয়ে বলতে হবে যে আমি ই করা যাবে না, কোনোভাবেই কি করা যাবে না, এংরি হওয়া যাবে না, কোনোভাবেই এংরি হ্যাঁ সরি কোনোভাবেই কি আপনার এই কাজটা অ্যাকসেপ্টেবল নয়, আপনি এটা করবেন না, আপনি পলাইটলি তাকে বুঝাবেন। দেন আপনি যদি কি দ্যাট ফেলস, যদি আপনি এটা ফেল করেন তাহলে কি করতে হবে আপনাকে, আপনার সেফটির জন্য, ইট ইজ সেফ টু ডু সো, আপনার সেফটির জন্য কি করবেন, আস্ক দেম টু লিভ, কি তাদের কি করতে চলে যেতে বলবেন, আপনার তাদের চলে যেতে বলবেন, আপনি কোনো রিস্কের মধ্যে যাবেন না। ওকে, তাহলে আমরা পরের পয়েন্টে যাই। ইউ শুড নেভার অ্যাকসেপ্ট এনি ব্যাড বিহেভিয়ার টুয়ার্ডস ইউ ফর এনি রিজন। আপনার প্রতি কোনো খারাপ আচরণ কোনো কারণেই মেনে নেওয়া উচিত নয়, এটা কোনো কিছুতেই নয়, অন্যায় কখনোই আমরা মেনে নিব না। তো সেটা আপনার, আপনি এখন আপনি একটা কাজ করছেন, এটা তো আপনি আপনার একটা কাজ, তো কাজের ক্ষেত্রে এখন কাজের জন্য আপনি যার খারাপ ব্যবহার তো মেনে নিতে পারেন না অন্যায় ভাবে, তো এটা আপনি কখনোই মেনে নিবেন না। Any offensive or violent behavior towards you because of your race, faith, sexual or orientation, disability or gender identity is a hate crime. আপনার জাতি, বিশ্বাস, তারপরে আপনার সেক্সুয়াল কোনো ই থাকলে, অভিমুখতা থাকলে, অক্ষমতা বা লিঙ্গ পরিচয়ের কারণে আপনার কি প্রতি কোনো আপত্তিক বা সহিংস আচরণ ঘৃণমূলক অপরাধ, কেউ যদি এইসব কারণে আপনার এই রেসিজম করে আপনার প্রতি বা আপনার বিশ্বাসের প্রতি, হয়তো আপনি মুসলিম, তারা হয়তো মুসলিম পছন্দ করে না, অনেক দেশে কি মুসলিমকে টেরোরিস্ট হিসেবে তারা গণ্য করে, তো এইটা যদি মনে করে বা আপনাকে সেক্সুয়াল কোনো হ্যারাস করে, অথবা আছে না যে ধরেন ছেলে সে বিশ্বাস করে আমি মেয়ে, তো এই মেন্টালি যে বিশ্বাসটা এটা যদি তারা হচ্ছে আপনাকে আর কি এইটাকে আপত্তি জানায়, তারপরে আপনার ডিসএবিলিটি আর জেন্ডার আইডেন্টিটি ইজ এ হেট ক্রাইম, এগুলো কি ঘৃণ অপরাধ। If you experience or witness this type of behavior, TFL urges you to report it to the police so that it can be fully investigated and action taken against the offender. যদি এরকম কিছুর আপনি কি হন সম্মুখীন, আপনি ধরেন আপনার সাথেই হলো অথবা
আপনার এক প্যাসেঞ্জার আরেক প্যাসেঞ্জারকে করলো, তাহলে আপনাকে কি করতে হবে? সাথে সাথে টিএফএল কে জানাতে হবে এবং টিএফএল এই সম্পর্কে কি করবে? অ্যাকশন নেবে। TFL advises drivers to report incident as soon as possible to the police on 101 or 999 in an emergency. আপনাদের কি ইমার্জেন্সির জন্য নাম্বার এই দুইটা একদম মুখস্থ করে রাখবেন, 101 or 999 রিপোর্টের জন্য এই দুইটা নাম্বার কি করতে হবে? একদম মুখস্থ ঠোঁটস্থ করে রাখতে হবে। ওকে, তাহলে আমরা ওটা দেখলাম। এরপর কি? প্রটেক্টিং ইয়োরসেলফ, নিজেকে রক্ষা করা। আপনার নিজেকে রক্ষা করার জন্য আপনি কি করবেন? টু প্রোভাইড এ সেফ সার্ভিস ফর ইউর প্যাসেঞ্জার্স এন্ড টু প্রোটেক্ট ইউ অ্যাজ এ ড্রাইভার ইউ শুড কনসিডার। আপনার যাত্রীদের নিরাপত্তা এবং আপনার নিরাপত্তার জন্য, আপনার সুরক্ষার জন্য আপনার বিবেচনা করা উচিত কি, সেগুলো আমরা এখন দেখবো। আপনার কি কি বিবেচনা করা উচিত সেফটির জন্য। ফার্স্টে কি আছে? ডিসকাসিং উইথ ইউর অপারেটর হাউ দে ক্যান হেল্প প্রোটেক্ট ইউ ফ্রম দ্য পসিবিলিটি অফ অ্যাগ্রেসিভ অর ভায়োলেন্ট বিহেভিয়ার বাই এ প্যাসেঞ্জার। আপনার অপারেটরের সাথে কি আলোচনা করে নিবেন আগে থেকেই, যে কিভাবে তারা আপনাকে একজন যাত্রীর কি যে ভায়োলেন্ট অথবা এংরি যে আচরণগুলো আছে সেগুলো থেকে রক্ষা করতে সাহায্য করবে। এটা আপনি ফার্স্ট অপারেটরের কাছ থেকে জেনে নিবেন, আপনি ক্লিয়ার হয়ে নিবেন প্রত্যেকটা ব্যাপার। দেন হচ্ছে making sure your operator has given you booking details such as the passenger's name, pick-up point and destination. আপনার কি সেফটির জন্য আরো উপরে আমরা যেটা পড়ে আসছি সেটাই, আপনার যদি সেফটির জন্য সবার আগে কি মেক শিওর করতে হবে আপনার অপারেটরের কাছ থেকে যে আপনি যে প্যাসেঞ্জারটাকে উঠাচ্ছেন তার ডিটেলস, বুকিং ডিটেলস, তার ভিতরে কি থাকবে? তার নাম থাকবে, প্যাসেঞ্জারের নাম থাকবে, পিক আপ পয়েন্ট, আপনি কোত্থেকে তুলবেন এবং কোথায় নিয়ে তাকে ফেলবেন, তুলবেন এবং ফেলবেন। এই দুইটা জিনিস কি আপনার মেক শিওর করতে হবে। কার কাছ থেকে? অপারেটরের কাছ থেকে। গুড। Checking the passenger's name and destination before they get in the vehicle. This will help make sure the passenger doesn't get into the wrong vehicle. কি গাড়িতে ওঠার আগে কি যাত্রীর নাম, গন্তব্যস্থল পরীক্ষা করে এটি নিশ্চিত করবে যে যাত্রী ভুল গাড়িতে না ওঠেন। এটা কে করবে? আপনিও করবেন, যাত্রীও করবে, দুজনই করবে। এই মেক শিওর করবেন কি ভুল গাড়িতে। আপনার একটা নাম্বার দেওয়া আছে না, ফার্স্টে আমরা দেখে এসেছি না আপনার ব্যাচ, তো ওই যে নেম প্লেটটা ওইটা দেখি প্যাসেঞ্জার উঠবে এবং আপনিও আপনার ইসের সাথে যে বুকিং নাম্বারটার সাথে মিলিয়ে উঠাবেন যাত্রীর কাছ থেকে যে আসলে সে ঠিক গাড়িতে উঠছে কিনা। Being clear with the passenger about exactly where you are taking them, the route there, how long it is likely to take, and what the fare will be before the journey start. এবার কি করতে হবে? আপনার যাত্রা শুরুর আগে কি যাত্রীর সাথে স্পষ্টভাবে কথা বলবেন যে আপনি তাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছেন, কোন রুটে আছেন, কত সময় লাগতে পারে এবং ভাড়া কত হতে পারে, এগুলো কি একদম ক্লিয়ার করে নিবেন আপনার প্যাসেঞ্জারের সাথে। আপনি কোথায় যাচ্ছেন, কোথায় নামাবেন, কত ঘন্টা লাগতে পারে, এস্টিমেট টাইমটা। Letting the operator know about any change to the booking. The operator must then tell the passenger what their new fare will be. বুকিং এর জন্য কি যে কোনো পরিবর্তন সম্পর্কে অপারেটরকে জানাতে হবে। এরপর অপারেটরকে যাত্রীকে নতুন ভাড়া কি হবে তা জানাতে হবে। এটা আপনি জানাবেন না, আপনি জানাবেন অপারেটরকে বুকিং এর চেঞ্জ গুলো। হ্যাঁ, অপারেটর কি করবে? যাত্রীকে জানাবে। Carrying a long worker device or asking your operator to provide you with one. একা কর্মীর জন্য কি আপনি একজন কর্মী আর কি ওয়ার্কার, এর জন্য কি একটি ডিভাইস বহন করতে হবে অথবা আপনার অপারেটরকে আপনাকে একটি সরবরাহ করতে বলা হবে যে ওয়ার্কার ডিভাইস। হ্যাঁ, এই ডিভাইসটা কি আপনার কার কাছ থেকে চেয়ে নিতে হবে? অপারেটরের কাছ থেকে। আপনি যদি একা থাকেন তাহলে এটা নিতে হবে। ওকে। Then all these steps should reduce the risk of any
ডিসএগ্রিমেন্টস আর কি এই যে পদক্ষেপগুলো এগুলো কি কিসের কার সমস্ত এই সমস্ত পদক্ষেপের ফলে যে কোনো মদপ্রয়োগের ঝুঁকি কমানো উচিত এর মাধ্যমে এই পদক্ষেপগুলো যদি নেন তাহলে কি আপনার অনেক ঝুঁকি কমে যেতে পারে ইফ এ প্যাসেঞ্জার ইজ অ্যাগ্রেসিভ অর ভায়োলেন্ট টেল your operator immediately and give them the passenger full name and address. If you know it in an emergency, call the police on 999. Okay, আপনি যদি এরপরেও অ্যাগ্রেসিভ দেখেন আপনার প্যাসেঞ্জারকে তাহলে ইমিডিয়েটলি আপনি অপারেটরকে জানাবেন অথবা কাকে কল দিবেন পুলিশকে 999 আর উপরে আরেকটা দেখে এসেছি কি 101 Okay, then warning sign of possible aggressive behavior. এগুলো দেখবো আমরা এখন এগুলো ওয়ার্নিং সাইন এগুলো সম্পর্কে আপনাদের জেনে নিতে হবে সাইন গুলো কি আমাদের একদম মুখস্থ করে রাখতে হবে some behavior is a sign that someone is becoming more angry and upset below are signs that someone might become aggressive কি কিছু আচরণ কি এমন কিছু লক্ষণ থাকে যা দেখলে আমরা বুঝতে পারি যে সে রাগ কিনা অ্যাংরি কিনা অথবা আপসেট কিনা এরকম কিছু সাইন আমরা নিচে দেখবো tapping their fingers তাদের আঙ্গুলের টোকা দেওয়া crossed arms এগুলো কি আমি বিপদে আছি এগুলো বোঝায় না crossed যদি আর্ম যদি crossed করে রাখে tapping their finger hand held tightly in fist মুষ্টিবদ্ধ করে যদি রাখে তার মানে আপনাকে যে কোনো সময় কি করতে পারে ঢিসুম ঢিসুম দিতে পারে তো ওটাও কি একটা ওয়ার্নিং সাইন না তারপরে অ্যাগ্রেসিভ স্টিয়ারিং আপনার দিকে যদি খুব রাগান্বিত দৃষ্টিতে তাকায় খুব চোখ একদম উপরে আপনার দিকে তাকাচ্ছে এর রেজড ভয়েস আর কি খুব উচ্চ স্বরে যদি আপনার সাথে কথা বলে এন্ড অ্যাংরি এক্সপ্রেশন অ্যাংরি কোনো কি এক্সপ্রেশন দিলে রাগের কোনো এক্সপ্রেশন দিলে এ সাডেন চেঞ্জ ইন বিহেভিয়ার হুট করে তার যদি কোনো বিহেভিয়ার চেঞ্জ হয় চেঞ্জ টু দা ভয়েস ধরেন খুব মিষ্টি করে আপনার সাথে কথা বলছে নরমালি হুট করে কোনো কারণে তার ভয়েসটা রেজ হয়ে গেল বা হচ্ছে খুব রাগের মাধ্যমে কর্কশ শোনা গেল তখন আপনি কি বুঝবেন আপনি কিসে আছেন এগুলো কি ওয়ার্নিং সাইন আপনি এর জন্য কি আপনি যদি মনে করেন যে আপনি সেফ না দেন আপনি কাকে জানাতে পারেন অপারেটরকে জানাতে পারেন এরপর আমরা কি দেখবো ড্রাগস এন্ড অ্যালকোহল When someone has taken drugs or has drunk alcohol, it can affect their ability to think or communicate clearly and their behavior can be difficult to predict. In some cases, they may become aggressive. কি যখন কেউ কি মাদক গ্রহণ করে বা কি করে যে অ্যাডিক্ট থাকে তখন কি তাদের স্পষ্টভাবে কি করে মেন্টালি কিন্তু প্রভাবিত করে তাই না আচার আচরণেই আপনি বুঝতে যাবেন যে ইনি কি অ্যাডিক্ট আছে কিনা কিছু ক্ষেত্রে তারা আক্রমণাত্মকও হয়ে উঠতে পারে কিছু ক্ষেত্রে তারা কি খুবই অ্যাগ্রেসিভ হয়ে ওঠে আপনি তো একটা অ্যাডিক্ট মানুষকে দেখলেই বুঝবেন না যে ইনি ড্রাগ নিয়েছে এইটুক তো আমরা মোটামুটি এখন সবাই এইটুক আমাদের বোঝার ক্ষমতা হয়েছে যে আমরা বুঝতেই পারি যে ইনি ড্রাগ নিয়েছে এবং সেটা তার সীমার বাইরে ড্রাগের তো আসলে অনেক ধরনের লিমিটেশন আছে তো সীমার বাইরে দিয়েছে যে তার প্রতি তার কোনো কন্ট্রোল নাই এটা কিন্তু আপনি দেখলেই বুঝে যাবেন এর জন্য আপনাকে বই পুস্তক খুলে বের করতে হবে না Okay, your operator may have warned you about any possible problems when they give you the booking. Now, if the passenger sounds like they might be drunk, you can also judge the passenger physical and mental condition when you pick up them. If you have concern, then contact your operator immediately. তো এটা মূলত ওইটাই বলেছে যে আপনার কি যদি আপনি এরকম কোনো কিছু দেখেন তাহলে আপনি কাকে জানাবেন কন্ট্যাক্ট করবেন কার সাথে আপনার অপারেটরের সাথে তারপরের লাইন দেখি আমরা if the passenger cannot communicate clearly to confirm their destination যদি কি প্যাসেঞ্জার আপনার সাথে যোগাযোগ কমিউনিকেট না করতে পারে কনফার্ম না করতে পারে কি তার ডেস্টিনেশন সম্পর্কে or is unable to walk because of drink or drugs
সে হয়তো হাঁটতেই পারছে না, এটা কখন বেশি হয় বলেন তো? এই যে নাইট যে আপনার নাইট ক্লাবের ডিউটি করতে যান, তখন হয়তো আপনি এরকম প্যাসেঞ্জার আপনি অ্যাভেলেবেল পাবেন। তো হচ্ছে এটা কি, আনএবল টু ওয়াক বিকজ অফ ড্রিঙ্ক অর ড্রাগস, ইউ হ্যাভ দ্য রাইট টু রিফিউজ টু টেক দেম ইন ইউর ভেহিকল। আপনার কি রাইট আছে তাদের কি রিফিউজ করা, আপনি আপনার বুকিংটা ক্যান্সেল করার পূর্ণ রাইট আছে যদি আপনি এই প্রবলেম গুলো দেখেন। You can do this because you cannot be sure that they have given you the correct address or that they will be able to get out of your vehicle without help. এটা কিসের জন্য? ওই যে আমরা উপরে পড়েছি না, যদি আপনি ক্যান্সেল করেন আপনাকে কি গুড রিজন দিতে হবে। তো এটা একটা গুড রিজন, কারণ হচ্ছে যাত্রী তো সঠিকভাবে কথাই বলতে পারে না, তাহলে আপনাকে কি সে আসলেই সঠিক হচ্ছে ডেস্টিনেশনটা দেখাতে পারবে যে এখানেই যাবে? তার অ্যাড্রেসটা তো সঠিকভাবে বলতে পারবে না, তারপরে সে হাঁটতে পারবে না, চলাফেরা করতে পারছে না, তখন কি হবে? রাস্তায় তার একটা কোনো প্রবলেম হলে তখন সেই ড্রাইভার তো আপনার নিতে পারবেন না, গাড়ি থেকে তো সে নামতেই পারবে না কারো সাহায্য ছাড়া। তো আপনার তো আর সময় নেই যে তাকে আপনি সাহায্য করে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবেন। এর জন্য আপনি কি করতে পারবেন? ক্যান্সেল করতে পারবেন। In this situation, if possible, instead that a friend comes with them in your vehicle or ask to speak to a friend of the customer by telephone to confirm the destination. এরকম পরিস্থিতিতে যদি পড়েন তাহলে কি, যদি সম্ভব হয় তাহলে আপনি কি করবেন? আপনার গাড়িতে একজন বন্ধুকে তাদের সাথে আনতে বলুন। আর কি, ওই যে প্যাসেঞ্জারের এরকম অবস্থা হবে যে ড্রাঙ্ক থাকবে, তাকে কি করতে হবে? তার এক ফ্রেন্ডকে আসতে বলবেন সাথে, অথবা তার কোনো ফ্রেন্ডের সাথে কি ফোনে কথা বলে নিবেন ডেস্টিনেশন জানতে, যে আসলে সে কোথায় নামবে। যদি আপনি এইটা একসেপ্ট করেন আর কি, আপনার যদি মনে হয়, আপনার কাছে যদি সেফ মনে হয় এই যাত্রী, তখন আপনার এটা করতে হবে। If the passenger is unconscious, extremely unwell or seems to be injured or in an emergency situation, এই যে বেহুশ হয়ে গেলে বা কি খুবই খারাপ অবস্থা থাকলে অথবা ইমার্জেন্সি সিচুয়েশন থাকলে আপনি কি করবেন সেটা হচ্ছে এখন দেবে। and there is no one else to help them, কেউই নাই তাকে সাহায্য করার জন্য, তখন আপনি কি করবেন? কল দ্য ইমার্জেন্সি সার্ভিস অন 999 and stay with them until the service arrive. কি করতে হবে আপনাকে? 999 এ কল দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না ইমার্জেন্সি কেউ আসে, ওই 999 থেকে কেউ আসে, ততক্ষণ পর্যন্ত কি আপনার তার পাশে থাকতে হবে। If the passenger is being aggressive or violent, move somewhere that is safe for you but where you can still see the person until the emergency services arrive. আর কি, যদি দেখেন যে এই ড্রাঙ্কের কারণে, ড্রিঙ্কস করার কারণে এই প্যাসেঞ্জার কি খুবই অ্যাগ্রেসিভ, আপনার সেফটির জন্য তখন আপনি কিছুটা দূরে থাকবেন, তবে এমন জায়গায় থাকবেন যেন এই পার্সনটাকে কি দেখা যায়। ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন না, যাবেন না যতক্ষণ পর্যন্ত না ইমার্জেন্সি সার্ভিস আসবে। Think about your personal safety first and do not put yourself at risk. এটা একদম গাড়ি চালানোর সময় সব সময় মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন কি, think about your personal safety first. আপনি প্রথমেই কার সেফটি ভাববেন? আপনার সেফটি ভাববেন। and do not put yourself at risk, আপনাকে কখনোই রিস্কের মধ্যে ফেলবেন না। Okay, reducing the risk of violence in the difficult situation. Difficult situation আপনি কিভাবে রিস্ক কমাবেন সেটা সম্পর্কে আমরা জানবো। There are certain things that you can do to reduce the chance of someone being violent or aggressive towards you. This include কি, talking calmly and not raising your voice. আপনি কি শান্তভাবে কথা বলবেন। একটা মানুষ যখন ড্রাঙ্ক থাকে তার তো সেন্সই থাকে না, এখন তার সাথে যদি আপনি, বা একটা মানুষ খুবই হিংস্র অবস্থায় আছে, আপনার সামনে যে মানুষটা খুব রাগান্বিত অবস্থায় আছে, সেই মানুষটার সামনে যদি আপনিও রাগ দেখান তাহলে কি পরিস্থিতি শান্ত হবে না আরো খারাপ হয়ে যাবে? অবশ্যই আরো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার কি করতে হবে? কামলি তার সাথে কথা বলতে হবে এবং আপনার ভয়েসটা কি উচ্চ স্বরে হওয়া যাবে না। তারপরে কি, লিসেনিং টু হোয়াট সামওয়ান ইজ সেইং এন্ড নট ইন্টারাপ্ট দেম। এটা আসলে একটা বেসিক ম্যানার্স, তাই না? এটা হচ্ছে শুধু আপনি অ্যাজ এ ড্রাইভার হিসেবেই যে আপনার জানতে হবে
একটা হিউম্যান অ্যাজ এ হিউম্যান হিসেবে এটা কি আমাদের বেসিক ম্যানার্স। ফার্স্টে আমাদের শুনতে হবে, আপনার সামনে যে মানুষটা কথা বলছে তাকে শুনতে হবে, এরপর তার শেষ হয়ে গেলে আপনার যদি কোনো কথা থাকে তখন বলবেন। মাঝখান থেকে কথা বলাটা, ইন্টারাপ্ট করাটা কি একটা ব্যাড ম্যানার্স। এতে কি রাগান্বিত মানুষ আরো রাগ হয়ে যায় না, যে আমি কথা বলছি তাহলে আপনি কেন মাঝখানে কথা বলছেন। ওকে, রেসপন্ডিং টু দ্য পারসন কনসার্ন, কি আপনি কি রেসপন্ড করবেন তার উদ্বেগকে, তার কনসার্নকে কি রেসপন্ড করবেন। আস্কিং কোশ্চেন, তাকে প্রশ্ন করবেন যে কেন, কি হচ্ছে, আপনার প্রবলেম কি হচ্ছে, এরকম বেসিক কিছু প্রশ্ন করতে থাকবেন। বিশেষ করে যখন দেখবেন কি সে বেহুশ হয়ে যাচ্ছে, আনকনসাস হয়ে যাচ্ছে অথবা আনওয়েল যদি থাকে, তখন কি তাকে বারবার কোশ্চেন করতে থাকবেন, প্রশ্নের উপরে রাখবেন, তবে অবশ্যই সেটা কি পলাইটলি। এক্সপ্লেনিং থিংস টু দেম, নট আর্গুইং, আপনি এক্সপ্লেইন করবেন পরিস্থিতি। আপনার সাথে কেউ তর্ক করছে কোন একটা বিষয় নিয়ে, আপনি যদি সেটার বিরুদ্ধে থাকেন যে না সে ভুল সম্পর্কে তর্ক করছে, তখন আপনি কি এক্সপ্লেইন করবেন। এক্সপ্লেইন করার একটা জিনিস, আর কি তর্ক করা আরেকটা জিনিস, আর্গু করা। হ্যাঁ, আপনি এক্সপ্লেইন করবেন, পলাইটলি বলবেন যে আপনি স্যার আপনি যেটা বলেছেন আমি বুঝেছি, হয়তো আপনার পার্সপেক্টিভে এটা রাইট, বাট আমার পার্সপেক্টিভ হচ্ছে এটা, এবং আমি আপনার পার্সপেক্টিভটা সম্মান করে আপনি আমার পার্সপেক্টিভটা কি সম্মান করবেন। দ্যাটস ফাইন, এইটুকু বললেই হবে। ওকে, তারপরে কি হ্যাভিং এ প্রি প্ল্যান্ড ওয়ে টু এক্সকিউজ ইয়োরসেলফ ফর এ ডিফিকাল্ট সিচুয়েশন, ফর এক্সাম্পল ইউ কান্ট হেল্প দেম বাট perhaps someone at the address you are taking them to can sort the problem out for them। কি একটি কঠিন পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করার জন্য পূর্ব পরিকল্পিত উপায় থাকা আপনি তাদের সাহায্য করতে পারবেন না, কিন্তু সম্ভবত আপনি যে ঠিকানায় তাদের নিয়ে যাচ্ছেন সেখানে কেউ তাদের জন্য সমস্যাটি সমাধান করতে পারে, এমন জায়গায় আপনি নিয়ে যাবেন তখন তাদের। ঠিক আছে, আপনি হয়তো পারছেন না সিচুয়েশন হ্যান্ডেল করতে, এখন এমন জায়গা বলতে কারা বলেন তো, অপারেটর অথবা আপনার পুলিশ। হ্যাঁ, আপনার যদি অসুস্থ থাকে তখন কোথায় নিয়ে যাবেন, হসপিটাল। Okay, explaining procedures for dealing with unacceptable behavior. For example, you will have to stop the vehicle and possibly call the police unless they stop behaving aggressive and violent. যদি খুব খারাপ অবস্থায় যায়, আপনি পুলিশ পর্যন্ত যেতেও পারছেন না, বা আপনি সেফ জোনে যেতে পারছেন না, এবং তাদের কি বেরও করে দিতে পারছেন না, তারা এতটাই অ্যাগ্রেশনে আছে, তখন কি করবেন, ইনস্ট্যান্ট পুলিশকে কল দিবেন। এবার আসি, ইফ ইউ ক্যান নট রিডিউস দ্য রিস্ক অফ ভায়োলেন্স। আমরা কি পড়লাম যে রিডিউস কিভাবে করব সিচুয়েশন, তাই না, ডিফিকাল্ট সিচুয়েশন রিডিউস কিভাবে করব, কমাবো কিভাবে। এবার হচ্ছে যদি আপনি অপারগ হন, হয় না আমরা মানুষ, আমরা কি সবসময় রাইট ওয়েতে চলতে পারি, সবসময় তো আমাদের কি পুঁথিগত বিদ্যা আর কি আমরা যেটা পড়ে যাচ্ছি সেই অনুযায়ী সিচুয়েশন নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আপনি কাম থাকলেন, আপনি আপনার ভয়েস রেজ করলেন না, আপনি তাকে এক্সপ্লেইন করলেন, আপনি আর্গু করলেন না, আপনি একদম পারফেক্ট, বাট সামনের মানুষটা তো পারফেক্ট না, সে চাচ্ছে আপনার সাথে কি একটা জ্ঞানজাম বাধা হয়ে, দেন আপনার করণীয় কি, এটা সম্পর্কে আমরা জানবো এখন। Sometimes you are not able to calm a situation. If that is the case, you should. আর কি এই সময় এরকম যদি হয় তাহলে আপনি কি করবেন সেইটা সম্পর্কে আমরা এখন জানবো। Get away from the aggressive person and exit the situation. কি করতে হবে, এই যে অ্যাগ্রেসিভ যে পার্সনটা তার কাছ থেকে কি সরে যেতে হবে, বেরিয়ে আসুন ওইখান থেকে, আপনি বেরিয়ে আসুন, আপনি আপনার স্টপ, আপনার ভেহিকলটা কি, আপনার গাড়িটা কি থামিয়ে দিন এবং ওইখান থেকে কি বেরিয়ে আসুন। ইফ নেসেসারি ফাইন্ড সামওয়্যার সেফ টু স্টপ দ্য ভেহিকল, টার্ন অফ দ্য ইঞ্জিন, টেক দ্য কিস, দেন গেট আউট অফ দ্য ভেহিকল। অবশ্যই আপনি যে বেরিয়ে আসবেন আপনার সাথে কি নিয়ে আসতে হবে, ইঞ্জিনটা অফ করে আসতে হবে এবং সাথে চাবিটা নিয়ে আসতে হবে। The passenger is planning to hurt you, they will probably get out of the vehicle too. যদি এই প্যাসেঞ্জার কি আপনাকে হার্ট করতে চায় তাহলে সেও কি মোস্ট প্রবাবলি আপনার কি করতে পারে, আপনার সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে আসতে পারে। This gives you the opportunity to quickly get back in and lock the door, then drive away if it is safe to do so. কি যদি সে বের হয়ে আসে, এখানে কি আপনাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, আপনাকে একদম সজাগ দৃষ্টিতে থাকতে হবে। যদি আপনি বের হয়ে গেলেন, সেফ একটা জোনে গেলেন, এখন সেফ বলতে আপনি একদম একটা বনের কাছে গিয়ে তো থামবেন না, তাই না,
আপনি নির্জন জায়গায় গিয়ে তো থামবেন না, অবশ্যই যেখানে একটা লোকালয়, যেখানে কি পাবলিক কোনো প্লেসে গিয়ে আপনি থামবেন। থামার পরে বের হয়ে গেলেন, ইঞ্জিনটা অফ করলেন এবং কিটা সাথে নিয়ে গেলেন, আপনি চাবিটা সাথে নিলেন। তখন আপনার এটা সম্ভাবনা হাই যে কি আপনার সাথে সাথে ওই ব্যক্তিটাও বের হয়ে আসবে। আপনার কোন ব্যক্তি? আপনার প্যাসেঞ্জার। আপনি কি করবেন? সাথে সাথে ঢুকে যাবেন গাড়ির মধ্যে এবং গাড়ি লক করে আপনি ড্রাইভ করে চলে আসবেন এখান থেকে। দেন হচ্ছে কি, consider using a lone worker device to let someone know that you need help. আপনার সাহায্যের প্রয়োজন তা কাউকে জানানোর জন্য একটি লোন ওয়ার্কার ডিভাইস ব্যবহার করার কথা বিবেচনা করুন। ওই যে ফার্স্টে বলে এসেছি না যে আপনি সাথে নিয়ে নেবেন একটা ডিভাইস, সেটা কার কাছ থেকে নেবেন? অপারেটরের কাছ থেকে, তাই না? Okay. If an incident happens while you are away from your vehicle, get to your vehicle when possible and try to take time to calm down before you drive off. যদি আপনার গাড়ি থেকে দূরে থাকাকালীন কোনো ঘটনা ঘটে তাহলে সম্ভব হলে আপনার গাড়ির কাছে যান এবং গাড়ি চালানোর আগে শান্ত হওয়ার জন্য সময় নেওয়ার চেষ্টা করুন। After an incident, কি একটা ইনসিডেন্ট হওয়ার পরে কি করবেন? Try to talk about what happened with a friend, a colleague or your operator. আপনার বন্ধুর সাথে, আপনার কোনো কলিগের সাথে অথবা অপারেটরের সাথে কি কথা বলুন, যা ঘটেছে সেগুলো কি বলার চেষ্টা করুন, বলে রাখুন। একটা উইটনেস আর কি, আপনার উইটনেস রাখতে হবে একটা ঘটনা যদি ঘটে যায় হুট করে। ফাইন্ড আউট ইফ এনি সাপোর্ট ইজ অ্যাভেলেবল। আপনাকে কি ফাইন্ড করতে হবে যদি কোনো সাহায্য অ্যাভেলেবল থাকে। দেয়ার ইজ অ্যাডভাইস অন হেলথ অ্যান্ড ওয়েলবিং অন দ্য TFL ওয়েবসাইট। TFL ওয়েবসাইটের এখানে গেলেই আপনি হয়তো পেতে পারেন এই সাপোর্টটা। রিপোর্ট দ্য ইনসিডেন্ট টু হেল্প অ্যাভয়েড ইট হ্যাপেনিং ইন ফিউচার। রিপোর্ট করতে হবে আপনার, এই যে যদি কোনো ইনসিডেন্ট ঘটে তখন রিপোর্ট করতে হবে। কেন? ফার্দার যেন কি না হয়, এরকম কোনো সিচুয়েশন না ঘটে, কোনো ইনসিডেন্ট না হয়। What to do if you are attacked or assaulted? আপনার উপর যদি আক্রমণ হয় বা কি অ্যাসল্ট করা হয় তখন আপনার করণীয় কি, এটা সম্পর্কে আমরা এখন জানবো। ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু নো ওয়্যার ইউ ক্যান গো ফর হেল্প ইফ ইউ আর অ্যাটাকড অর অ্যাসল্ট। কি আপনার উপর আক্রমণ বা অ্যাসল্টের ঘটনা ঘটলে আপনার কোথায় সাহায্যের জন্য যেতে পারেন তা জানা আপনার জন্য কি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? Find out in advance what your operators reporting procedures are and who to go to after an incident like this. আপনার অপারেটর রিপোর্টিং পদ্ধতি কি এবং এই ধরনের ঘটনার পর কার কাছে যেতে হবে তা আগে থেকেই জেনে নিতে হবে। বলেছি না যে ফার্স্টে আমাদের কাজ কি, আমরা যখন পেয়ে যাব ইনশাআল্লাহ, আমরা যখন সবাই কি আমাদের এই কাগজটা পেয়ে যাবো, এই যে কষ্টের ফলটা পেয়ে যাবো, এরপরে আমাদের প্রধান কাজ হচ্ছে কার সাথে? অপারেটরের সাথে। আমাদের মেইন যে কাজটা অপারেটরের সাথে। তাহলে অপারেটরের সাথে কাজ শুরুর আগে আমি পুরো ডিটেলস সবকিছু জেনে নিব। তারপরে if something happens to you, tell your operator and if necessary also call the police and or an ambulance depending on the incident. এই ইনসিডেন্টের উপর ডিপেন্ড করে আপনি স্টেপ নেবেন যে কাকে জানানো আপনার জরুরি, পুলিশকে, অ্যাম্বুলেন্সকে। আপনি যদি ধরেন এখন আপনার কোনো আল্লাহ মাফ করুক এরকম কোনো সিচুয়েশন আসে কি আপনি হার্ট হয়েছেন, আপনার হয়তো হাত কেটে গিয়েছে বা আপনি রক্তাক্ত বা আপনি এরকম কোনো সিচুয়েশন, আপনার কি প্রথমেই তো পুলিশকে ফোন দিবেন না, আপনি আগে কাকে ফোন দিবেন? অ্যাম্বুলেন্সকে ফোন দিবেন। আপনার কি দরকার? আগে অ্যাম্বুলেন্স দরকার। তো এরকম প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আপনার কমন সেন্স ইউজ করে কাকে আপনি জানাবেন, অপারেটরকে জানাবেন না পুলিশকে জানাবেন, অ্যাম্বুলেন্সকে জানাবেন, ডিপেন্ডস অন ইনসিডেন্ট, ইনসিডেন্টের উপর ডিপেন্ড করে এটা। It is important to record and report incident that almost happened as well as ones that actually did happen. এটা কি রেকর্ড করা, কি হয়েছে অ্যাকচুয়ালি সেটা রেকর্ড করতে হবে আপনার অবশ্যই, তাই না? Okay, when you are recording an incident, try and include the following details. যখন আপনি রেকর্ড করবেন এই ইনসিডেন্ট তখন এই ফলোইং ডিটেলস গুলো মেনটেন করতে হবে। এগুলো কি কি? when and where the incident happened, কোথায় এবং কখন এই ইনসিডেন্টটা হয়েছে। ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যাটাকার, যে অ্যাটাক করেছে আপনার উপরে তার সম্পর্কে ইনফরমেশন, কি নাম, অ্যাড্রেস ইফ ইউ নো,
আপনি যদি জানেন, যদি আপনার প্যাসেঞ্জার হয় অবশ্যই আপনি অ্যাড্রেস জানবেন, কারণ সে তো আপনার বুকিং এ অ্যাড্রেস দিয়ে উঠেছে, তাই না? ডেসক্রিপশন অফ ক্লোদিং, তার যে সে কি পরা ছিল সেটার ডেসক্রিপশন দেবেন। এইজ তো আপনার বুকিং এসে থাকবে, যদি না থাকে আপনি মিনিমাম একটা মানুষকে দেখলেই কিন্তু বোঝা যায় যে কেমন এজ হতে পারে। জেন্ডার, যে সে ছেলে না মেয়ে, এগুলো কি আপনার ইনফরমেশনে থাকতে হবে। whether the attacker was one of your passenger, কি আক্রমণকারী আপনার যাত্রীদের মধ্যে একজন ছিল কিনা, এটাও আপনার ওই রিপোর্টে রাখতে হবে। ব্রিফ ডিসক্রিপশন অফ দ্য ইনসিডেন্ট, আপনার ডিসক্রিপশন কি বিস্তারিত ইনসিডেন্ট সম্পর্কে কি ব্রিফ দিতে হবে, সংক্ষিপ্ত কি দিতে হবে, বিবরণ। তারপর কি এনিথিং দ্যাট মাইট হ্যাভ কজড দ্য ইনসিডেন্ট, কি করতে হবে, ঘটনার কারণ হতে পারে এমন যে কোনো কিছু আর কি, কেন এই ঘটনাটা ঘটলো এটার কিছু স্পেসিফিক কারণটা আপনি দিবেন, যে এই কারণে এটা হয়েছে, এই ইনসিডেন্টটা এই কারণটা হয়েছে, এই কারণে হয়েছে। ডিটেলস অফ এনি উইটনেস, যদি কোনো উইটনেস থাকে ওই ঘটনার ইনসিডেন্টের, যদি কোনো উইটনেস থাকে সেই উইটনেসের ডিটেলস দিতে হবে। টাইপ অফ ইনসিডেন্ট, এখন ইনসিডেন্ট তো ওই যে বললাম না আপনাকে ভার্বালি হচ্ছে থ্রেট করতে পারে, ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারে, অথবা লিখে থ্রেট দিতে পারে। তো এইগুলো কোন টাইপের ইনসিডেন্ট আপনার সাথে ঘটেছে সেটা কি লিখে দিবেন। ডেসক্রিপশন অফ এনি ইনজুরিজ, যদি আপনি কোনো ইনজুরি হন তাহলে সেটা ডেসক্রিপশন দিতে হবে। অ্যাকাউন্ট অফ দ্য ইমিডিয়েট অ্যাকশন দ্যাট ওয়াজ টেকেন, তাৎক্ষণিকভাবে গৃহীত পদক্ষেপের হিসাব, এগুলো দিতে হবে। এবার হচ্ছে সিসিটিভি ক্যামেরাস। Installing CCTV cameras into a vehicle can reduce threats and violence against driver, কি আপনাকে আপনার গাড়িতে কি রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা রাখতে হবে এইসব থেকে বাঁচার জন্য। এটা যদি আপনার এত কিছু কি করা লাগবে যদি আপনার ইনস্টল করা থাকে সিসিটিভি ক্যামেরা, কারণ আপনার তো সবকিছু এখানে আছে, সবকিছু তো সিসি ক্যামেরা থাকবে, কে আপনার সাথে কি করলো কি না করলো যদি গাড়ির মধ্যেই হয়। Signs in the vehicle informing passenger that CCTV is used may also help to prevent aggressive or violent behavior. এটা কি করে, গাড়িতে যাত্রীদের সিসিটিভি ব্যবহারের বিষয়ে জানানো সাইনবোর্ড আক্রমণাত্মক বা সহিংস কি এটা কি কমিয়ে আনে। কেউ যদি জানে আপনার গাড়িতে কি আছে, সিসিটিভি আছে, তাহলে অবশ্যই সেও সচেতন থাকবে, কারণ তাকে তো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। সে যদি কোনো অন্যায় কাজ করে পুলিশ তো তাকে আইডেন্টিফাই করে ফেলবে, তো সে অবশ্যই এটা, সে যদি মদ্যপ না থাকে, সে যদি আর কি ড্রাগস না নিয়ে থাকে তাহলে সে অবশ্যই সাবধান থাকবে। ইউ ক্যান বাই এ ক্যামেরা অর রেন্ট ওয়ান, আপনি কি কিনতে পারেন অথবা কি ভাড়ায়ও নিতে পারেন। অলদো দিস ইজ অ্যান এক্সট্রা কস্ট, হ্যাভিং এ সিসিটিভি ক্যামেরা মে রিডিউস ইন্স্যুরেন্স প্রিমিয়ামস, আপনি কি ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে কি এক্সট্রা কস্ট দিয়েও কমাতে পারেন, এক্সট্রা কস্টটা কমাতে পারেন ইন্স্যুরেন্স প্রিমিয়ামস এর মাধ্যমে। দিস ইজ বিকজ এ ভিডিও রেকর্ডিং ক্যান বি ইউজফুল এভিডেন্স when there is a dispute with a passenger. The Information Commissioner CCTV Code of পরেরটা দেই আমি, ওকে তাহলে আমরা পরের এসে যাই। The Information Commissioner's CCTV Code of Practice requires that signs must be displayed where CCTV is an operation. এটা কি তথ্য কমিশনের সিসিটিভি কোড অফ প্র্যাকটিসের অনুসারে, তাই না? যেখানে সিসিটিভি চালু আছে সেখানে সাইনবোর্ড প্রদর্শন করতে হবে, যেখানে সিসিটিভি কি আছে সাইন আছে সেখানে সিসিটিভি সাইনবোর্ড কি প্রদর্শন করতে হবে, আপনাকে দেখাতে হবে। TfL requires all PHV fitted with a CCTV system to display the sign shown below somewhere that is easy for passenger to see. এটা কি করেছে TfL এর নির্দেশনা আছে না যে কি আপনার সাইনবোর্ডটি এমন জায়গায় প্রদর্শন করা উচিত যেখানে যাত্রীরা সহজেই দেখতে পারে। আপনার যে সিসিটিভি সাইনটা এটা এমন জায়গায় রাখবেন যেটা হচ্ছে কি যাত্রীরা প্রথমে উঠেই দেখতে পারে।
এটা আপনারা পড়ে নিন। সিসিটিভি সাইনটা কেমন থাকবে, এই যে টিএফএল সিসিটিভি সাইন ফর পিএসবিস, এরকম আপনাকে, আপনি যখন সিসিটিভি নিবেন দেন এরকম একটা সাইন আপনাকে দেওয়া হবে। ওকে, আমাদের হচ্ছে কি সেকশন 4 শেষ। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে সেকশন 4 নিয়ে? জি না। আমরা সেকশন 4 এ কি দেখলাম একটু করে আসি। আমরা দেখেছি কি সেকশন স্টেইং সেফ, মূলত এই যে সেকশন 4টা কি নিয়ে, সেফটি নিয়ে। ড্রাইভার সেফটি ফার্স্টে আছে, প্রোটেক্টিং ইউর সেলফ আছে, তারপরে ওয়ার্নিং সাইন্স অফ পসিবল অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এই বিহেভিয়ার গুলো এগুলো আমরা মাথায় রাখবো যে এগুলো কি আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এই সাইনগুলো এই অবস্থায় যদি কোনো প্যাসেঞ্জারকে দেখেন দেন সেগুলো কি আপনার জন্য বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, ড্রাগস এন্ড অ্যালকোহল, এইটার ব্যাপারে আমরা জেনেছি যে এগুলো কোনো ড্রাঙ্ক কাউকে দেখলে কি করলে তখন আমরা কি করব, 999 এ কল দেবো, অথবা কি করব অ্যাম্বুলেন্সকে ইমার্জেন্সি খবর দিয়ে, যদি কেউ আপনার প্রতি কি করে অ্যাগ্রেশন দেখায় তাহলে আপনারা কি করবেন, একটু দূরে গিয়ে দাঁড়াবেন, তবে অবশ্যই ইমার্জেন্সি সার্ভিস না আসা পর্যন্ত ছেড়ে আসবেন না প্যাসেঞ্জারকে। এরপরে আমরা কিভাবে রিডিউস করতে পারি সেগুলো দেখলাম, কি করা যাবে না, কামলি কথা বলতে হবে, আপনার ভয়েসটা রেজ করা যাবে না, তারপরে এক্সপ্লেইন করতে হবে সুন্দরভাবে, আর কি সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। এরপর আপনি যদি না পারেন করতে তখন কি করবেন সেগুলো আমরা দেখলাম। হোয়াট টু ডু ইফ ইউ আর অ্যাটাকিং অর অ্যাসল্ট, আপনি যদি অ্যাসল্ট অথবা অ্যাটাকিং হন দেন আপনি কি করবেন। এরপরে দেখলাম কি সিসিটিভি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা সম্পর্কে আমরা জানলাম যে এটা ইনস্টল করতেই হবে আপনার সেফটির জন্য, এবং এটার একটা সাইন এমন জায়গায় রাখতে হবে যেন প্যাসেঞ্জার উঠি আপনার সিসিটিভি সাইনটা দেখতে পায়। ওকে, তাহলে ড্রাইভার বিহেভিয়ার আমরা এই প্রথমটুক পড়ে যাই, যেহেতু আমাদের টাইমও বেশি নেই, তো এটা শেষ করতে পারবো কিনা দেখে নেই। মনে হয় খুব বড় না 5 সেকশন, কারণ আমরা যদি এই সপ্তাহে মোটামুটি শেষ করতে পারি তাহলে আমরা গ্রামারের দিকে যেতে পারবো। এই সপ্তাহে তো আর একটা ক্লাস আছে। আচ্ছা, সেকশন 5 এ কি ড্রাইভার বিহেভিয়ার, সেকশন 5 এ কি আছে, ড্রাইভার বিহেভিয়ার, মানে হচ্ছে কি আপনার বিহেভিয়ার, আপনার আচরণ কেমন হবে সেটা সম্পর্কে আমরা সেকশন 5 এ জানবো। TfL expects all licensed drivers to offer Londoners and visitors a professional and safe service. কি TfL আশা করে যে সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ড্রাইভার লন্ডনবাসী এবং কি ভিজিটরসদের একটি পেশাদার এবং নিরাপদ পরিষেবা প্রদান করে। আপনারা কি সবাই TfL এটা আশা করে কি আপনারা যারা লাইসেন্স পেয়েছেন তারা কি সবাই লন্ডনের অধিবাসী, লন্ডনের আর কি স্থানীয়, এবং ভিজিটর এবং প্রফেশনাল ক্ষেত্রে কি আপনারা সেফ সার্ভিস প্রোভাইড করেন। Providing excellent customer service is an important part being a London PSB driver. Excellent customer service provide করা কি আপনাদের একটি ইম্পর্টেন্ট পার্ট আপনাদের জন্য। This section explains how TfL expect driver to behave towards passenger and other road users. এই অংশতে আমরা কি জানবো, TfL আপনাদের কাছে কি আশা করে একজন ড্রাইভার হিসেবে আপনার বিহেভিয়ার কেমন হওয়া দরকার, প্যাসেঞ্জার এবং রাস্তা পারাপার যারা করে, মূলত নাগরিক যারা, পাবলিক প্লেসে আপনাদের আচরণ কেমন হবে এই সম্পর্কে। ওকে, দেন হচ্ছে ফার্স্টে কি আছে, কমপ্লেইন্টস। কমপ্লেইন্টস কি অভিযোগ। It is an important that each time a passenger gets into a PHP they receive a high quality of service from their private hired driver. এটি গুরুত্বপূর্ণ যে কি প্রতিবারই যখন একজন যাত্রী পিএসবিতে ওঠেন তখনই তাদের ব্যক্তিগত কি ফেয়ার কি ভাড়া করা ড্রাইভারের কাছ থেকে উচ্চমানের কি পাবেন, পরিষেবা পাবেন। আপনাদের কাছ থেকে কি বেস্ট কোয়ালিটির কি সার্ভিস পাবেন, হাই কোয়ালিটি অফ সার্ভিস পাবে আপনার প্যাসেঞ্জার যতবারই আপনার গাড়িতে উঠবে। এখন দেখা যায় যে আমরা একটা কাজ করতে করতে কি হয়ে যাই, একদম বিরক্ত হয়ে যায় না, সেম কাজ দেখা যায় আপনি প্রথম যখন চালাবেন তখন খুব ভালোভাবে শান্তভাবে কামলি আপনি সবকিছু করবেন, কিন্তু কিছুদিন যাওয়ার পরে রুট হওয়া কি যাবে,
না যে অনেকদিন তো হয়ে গেল, এখন আমি যা ইচ্ছে তাই করতে পারবো, এটা তো হওয়া যাবে না। না অপারেটর মাস্ট কিপ ডিটেলস অফ অল কমপ্লেন্টস মেড অফ দেম। অপারেটর কি করবে, সমস্ত অভিযোগের কি যে বিবরণগুলো তাদের কাছে সংরক্ষণ করবেন, ডিটেলস এর কমপ্লেন্টস গুলো তাদের কাছে অপারেটরের কাছে কিপ করবেন, নাকি তাদের কাছেই রাখবেন। এরপরে কি, অপারেটরস মাস্ট রিপোর্ট টু দ্য পুলিশ এনি কমপ্লেন্টস দ্যাট ইনভলভ পসিবল ক্রাইম সো দ্যাট দে ক্যান বি ইনভেস্টিগেটেড। অপারেটরে কি করবে, পুলিশদের কাছে জানাবে যদি কোনো তদন্ত করার মতো কোনো বিষয় হয়, এমন কোনো কমপ্লেইন থাকে, তাহলে কি করবে, পুলিশের কাছে জানাবে। Although your operator will normally deal with complaints, passengers might contact the police or TFL directly. আর কি এছাড়াও যদিও আপনার অপারেটর কি করবে, নিজেই এগুলো প্রথমে যে কোনো কমপ্লেইনের আপনার নামে যদি কোনো কমপ্লেইন আসে, তখন সেটা কি অপারেটর চেষ্টা করবে কি পুলিশ টিএফএল এদের কাছে যাওয়ার আগে কি করবে, নিজেই মিউচুয়াল করার চেষ্টা করবে, তাই না, এটার সলিউশন করার চেষ্টা করবে। They might also contact TFL if they are not satisfied with the way the operator has dealt with their complaint. এরা কি যদি দেখে যে টিএফএল এর কাছে তখন যাবে, কখন যাবে, যদি অপারেটর এই যে মিউচুয়াল করার যে ব্যাপারটা নিল বা সে দেখবে বলে নিল, কিন্তু সে যদি এটা না পারে, তখন সে যদি স্যাটিসফাইড না হয়, তখন কার কাছে যাবে, পুলিশের কাছে। টিএফএল, হ্যাঁ টিএফএল আর পুলিশের কাছে যেতে পারবে সে। এটা তো আসলে এরকম পড়িয়ে দেওয়ার তো বুঝতেই পেরেছেন, তাই না, এটা কি বুঝেছেন, এটাকে আরো ডিটেলসে বলতে হবে, এখানে কোনো সেকশন নেই, কিছু নেই, তেমন কিছু নেই। প্রোভাইড ইউ উইথ ডিটেলস অফ দ্য কমপ্লেন্ট এন্ড আস্ক ফর ইউর কমেন্টস। As soon as you have had the opportunity to respond to the complaint and the TFL has made any other necessary inquiries, TFL will tell you the result of the investigation. Remember, TFL can only make a decision based on the information we receive, so it is important you respond to all our requests for information. ধরেন একটা প্যাসেঞ্জার আপনার নামে কি কমপ্লেইন করলো, তাহলে প্রথমে কে দেখবে, অপারেটর দেখবে। এখন অপারেটর যদি হচ্ছে এটা মনে করে কার কাছে পাঠাতে পারে, পুলিশের কাছেও পাঠাতে পারে অথবা টিএফএল এর কাছেও পাঠাতে পারে। এখন টিএফএল আর পুলিশের কাছে যদি, অথবা প্যাসেঞ্জার যদি অপারেটরের যে কাজটা যদি সে স্যাটিসফাইড না হয়, তখন সে নিজেও পুলিশ অথবা টিএফএল এর কাছে যেতে পারে ডিরেক্টলি। তো তখন কি হবে, টিএফএল এবং পুলিশের মাধ্যমে যে ইনভেস্টিগেশন হবে বা যে আপনার কাছে যেগুলো জানতে চাবে, নেসেসারি ইনকোয়ারিজ যেগুলো হবে, সেগুলো কি আপনার রেসপন্স করতে হবে, তাই না। জি।